চ্যানেল 24 এর মাধ্যমে পাই, কিন্তু সাম্প্রতিক সময়ে পিএইচসির একটা তদন্ত কমিশনের পক্ষ থেকে একটা প্রতিবেদন দেওয়া হয় এবং এই প্রশ্নফাঁসের বিষয়টাকে মানে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করা হয় যে এখান থেকে কোনো ধরনের প্রশ্ন ফাঁস হয়নি। অথচ আমরা দেখতে পাই বিভিন্ন পত্রিকার মাধ্যমে যিনি প্রশ্ন পেয়ে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন উনি 164 দিয়েছেন, যারা প্রশ্ন তাদের কাছে বিক্রি করেছেন তারাও 164 দিয়েছেন এবং এনারা এখন পর্যন্ত আদালতে ওনারা স্বীকারোক্তি দেওয়ার পরে তারা জেল হাজতে আছে। একটা তো আমাদের প্রশ্ন ফাঁসের বিষয়ে অভিযোগ, দ্বিতীয় আরেকটা বিষয় আপনারা জানেন যে এই বাংলাদেশের চাকরি প্রত্যাশীর একটা আস্থার জায়গা হলো বিপিএসসি। এখানে বিসিএস যারা দিতে আসে এক একটা পরীক্ষাতে 4 লাখ 5 লাখ 6 লাখের মতো প্রার্থী হয়, তারা আবেদন করে। সেখান থেকে প্রিলিমিনারি 200 মার্ক, রিটেনে 1100 মার্ক এবং ভাই 200 মার্ক, টোটাল 1500 মার্কের পরীক্ষা দ্বারা ওনারা এই প্রত্যাশায় থাকে ক্যাডার যদি নাও হতে পারি অন্তত পক্ষে আমরা একটা নন ক্যাডার চাকরি পাবো। বিগত সময় থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে 2010 এবং 2014 যে নন ক্যাডার বিধিমালা ছিল সেইটা চাকরি বান্ধব ছিল, কিন্তু 2023 সালের জুন মাসের 16 তারিখে একটা বিধি করা হয় নন ক্যাডার বিধি। সেখানে নন ক্যাডার প্রসারিত করার পরিবর্তে নন ক্যাডারকে সংকুচিত করে ফেলা হয়। আমরা মনে করি এই কমিশন এবং জনপ্রশাসনের এটার সাথে সম্পৃক্ত। আমরা এই বর্তমান বাংলাদেশ যেটা 2024 সালের 5 অগস্টের হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি সেখানে কোনো বৈষম্য থাকতে পারে না। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আমরা পিএইচসিকে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে দেখতে চাই, পিএইচসির উপর আস্থা রাখতে চাই। আমরা মনে করি এই কমিশনের চেয়ারম্যান সহকারী মেম্বার যারা আছে তারা বিভিন্ন কারণে বিতর্কিত। বিগত স্বৈরাচারী সরকারের আমলে তারা বিভিন্নভাবে সরকারকে সার্ভ করে আসছে। সার্ভ করে আসার এক পর্যায়ে প্রাইস পোস্টিং হিসাবে তারা অবসরে যাওয়ার পরেও এখানে কমিশনের সদস্য হয়ে আসছে। কিন্তু আমাদের কথা এটা ছিল না, ওনারা যদি আমাদের প্রার্থীদের স্বার্থ দেখতো যে প্রশ্ন ফাঁস একটা জ্বলন্ত প্রমাণ থাকা সত্ত্বেও কিভাবে তারা অমিট করতে পারে, এটা বোধগম্য হয় না। এই জন্য আমাদের দাবি, সারা বাংলাদেশের চাকরি প্রত্যাশী সমস্ত ছাত্র সমাজের একটা দাবি হলো যে তারা এই কমিশনের উপর আস্থা রাখতে পারছে না। এই কমিশন যতদিন থাকবে আমরা ছাত্র সমাজ এনাদের আন্ডারে পরীক্ষায় বসবো না। হাজারো ছাত্র জনতার মৃত্যুর মাধ্যমে, জীবন উৎসর্গের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার আসছে সেই সরকারের প্রধানের কাছে আমাদের যে দাবি, আমরা তাদের কাছে বলতে চাই যে আপনারা অতি সত্বর এই কমিশনের মেম্বার এবং চেয়ারম্যানদেরকে অপসারণ করেন। নির্দলীয়, নিরপেক্ষ, দেশপ্রেমিক এবং জুলাই বিপ্লবের চেতনাকে মনে প্রাণে ধারণ করে এরকম ব্যক্তিদের সমন্বয়ে কমিশনকে দ্রুততম সময়ের মধ্যে পুনর্গঠন করেন এবং আমরা এই বিচার বিভাগীয় একটা তদন্ত কমিশন গঠন করেন, যে কমিশন এটা সুষ্ঠু তদন্ত করবে। এখানে পিয়ন থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যারা এই প্রশ্ন ফাঁসের সাথে জড়িত আছে তাদেরকে ধরে এনে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দিবে এবং যে পরীক্ষাগুলো পেন্ডিং আছে এবং যে পরীক্ষাগুলোর ব্যাপারে অভিযোগ উঠেছে সেগুলোর ব্যাপারে যৌক্তিক সমাধান আমরা চাই এবং অন্যায়ের ইন্টেন্সিটি ভেদে আমরা বাতিল পর্যন্ত চাই। স্পষ্টভাবে বলতে চাই, আমরা এখানে এসেছি, আমাদের পিএইচসি হলো গর্বের প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান। পিএইচসির প্রতি আমাদের কোনো অভিযোগ নাই। আমাদের অভিযোগ হচ্ছে এই কমিশনের বিরুদ্ধে, এই দুর্নীতি কমিশনের বিরুদ্ধে। আমরা এখানে এসেছি, আমরা সবাই অবগত আছি যে 5 তারিখে রেলওয়ে পরীক্ষা হয়েছিল উপসহকারী। সেই পরীক্ষার প্রশ্ন 7 জুলাই চ্যানেল 24 এর মাধ্যমে সেটা উপস্থাপন হয় বিভিন্ন ইলেকট্রোমিডিয়ার মাধ্যমে, যে প্রশ্ন ফাঁস হয়। সেইখান থেকে আমরা 9 জুলাই এখানে একটা আন্দোলন করি, মানববন্ধন করি। সেই মানববন্ধন থেকে আমাদের এখানে পিএইচসি একটা কমিশন গঠন করে, একটা তদন্ত কমিটি গঠন করে। সেই কমিটির আমরা একটা সূত্র মাধ্যমে জানতে পেরেছি যে সেই কমিটি এখন বলছে যে প্রশ্ন ফাঁস হয়নি, অথচ ইলেকট্রোমিডিয়া এবং সেই তদন্ত উপস্থাপন হওয়ার পর প্রমাণ থাকার শর্তে এবং পিএইচসির 17 জন কর্মকর্তা গ্রেপ্তার হওয়ার পর তারা আবেদ আলী সহ সিআইডি কর্তৃপক্ষ তাদেরকে নিয়ে যায় এবং তারা 164 জবানবন্দির মাধ্যমে, যেটা আপনারা জানেন 161 না যে পুলিশের মাধ্যমে তারা জবানবন্দি দিয়েছে, বিষয়টা এমন না। তারা 164 আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে তারা স্বীকারোক্তি দিয়েছে যে তারা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত। কিন্তু সেই কমিশন এখন বলতেছে যে কোশ্চেন পাস হয়নি। আমরা হাজারো বেকার, লাখো বেকার মানুষ আছি যারা দিনের পর দিন
দিনের পর দিন, বছরের পর বছর পরিশ্রম করে বাবা মার রক্ত চুষে খেয়ে আমরা পড়াশোনা করি একটা মাত্র সরকারি চাকরি পাওয়ার জন্য বিনা ঘুষের মাধ্যমে। কিন্তু এই কমিশন আমাদের এই ভোরের রাত্রে তারা কোশ্চেন লক্ষ লক্ষ টাকা বিক্রি করে তারা নিজেদের অর্থ সম্পদ তৈরি করার জন্য হাজারো বেকারের জীবন ধ্বংস করে দিচ্ছে। আপনারা খুঁজে দেখবেন এই বেকারের তাড়নায় অনেকে দিন নাই রাত নাই পড়াশোনা করে যখন ডিপ্রেশনে পড়ে যায় তখন তারা সুইসাইড করে। এখন একটা জিনিস আমি বলতে চাই, এই যে সুইসাইড করে মরে যাচ্ছে এগুলার দায় হলো, প্রধান দায় হচ্ছে যারা নিয়মতান্ত্রিক, যারা নিয়ম রক্ষা করছে উপর পর্যায়ের লোক, এই কমিশনের লোক। এখন আমার কথা হচ্ছে যে যারা এই প্রশ্নবাচের সাথে জড়িত তারাই হচ্ছে এই কমিটির হলো সদস্য, অথচ চ্যানেল 24 যেহেতু ইলেকট্রোমিডিয়া এবং অন্যান্য ইলেকট্রোমিডিয়া এটা যখন প্রকাশ করছে এবং সিআইডি তাদেরকে গ্রেপ্তার করছে, তাহলে তাদের কমিশনে, তাদের তদন্ত কমিটি কেন রাখা হলো না? এখন কথা হলো যারাও অপরাধী তারাই যদি তদন্ত কমিটি গঠন করে, সেই তদন্ত কমিটির যে ফলাফল কি হবে একটা পাগলেকে যদি আপনি বুঝান সেই জিনিসও বুঝবে না। আমার কথা হলো এই যে BCS 46 বলেন এবং বাংলাদেশ রেলওয়ে পরীক্ষা বলেন, যারা এই প্রশ্ন সাহায্যের সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।